আজকে সকাল সকাল বাজারে গিয়ে তো ইলিশ মাছ দেখে আর কোনো দিকে তাকানোর সিন নেই। সোজা গিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে চলে এসেছি। শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট করার জন্য প্রথমেই দেখো এখানে আলু আর কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি পুঁই শাকের ডাঁটা আর পাতাগুলোকে, সেগুলোকেও হাফ করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল গরম হওয়ার জন্য বসাচ্ছি। এবারে ইলিশ মাছের মাথার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে একদম ছাকা তেলে বেশ লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলোকে আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে ফোড়ন করে নেব। এই ক্লিপটা আমরা নিতে একটু ভুলে গেছি, তাড়াতাড়ি করছিলাম বলে। একটু ফোড়ন হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও বেশ হালকা লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর কুমড়োগুলোকে দিয়ে ভালো করে বেশ এটাকে ভেজে নেব। এই প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো আদা, জিরে আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে এই আলু আর কুমড়োর সঙ্গে বেশ ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে দেখো আলু আর কুমড়োর সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই মশলার যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু এখন আর নেই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবো। মশলাটা এর সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটা। পুঁই শাকের ডাঁটাগুলো যেহেতু এখানে খুব নরম, সেই জন্য কিন্তু একসঙ্গেই দিয়ে দিচ্ছি। তোমাদের যদি ডাঁটা একটু মোটা থাকে তাহলে কিন্তু তোমরা ডাঁটাটা আগে দেবে, দিয়ে একটু ভেজে নেওয়ার পর কিন্তু পুঁই শাকগুলো দেবে। এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এই 15 থেকে 20 মিনিটের মতো আমরা এটাকে একটু ঢেকে রেখেছি। দেখো পুঁই শাকগুলো এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আলু আর কুমড়োর সঙ্গে পুঁই শাকগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই প্রায় 5-10 মিনিট মতো আমরা এবারে এটাকে ঢেকে রেখেছিলাম। দেখো কতটা জল এই সবজি থেকে বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে, দিয়ে এর সঙ্গে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখনো পর্যন্ত যেই জলটা দেখছো সেই জলটাকেও কিন্তু আমরা পুরো টানিয়ে নেব। এখন কিন্তু আমরা ঢাকা দেবো না, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এর জলটাকে একদম পুরো টানিয়ে নেব। দেখো জল কিন্তু আমাদের একদম টেনে গেছে। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। ধনেটাকে আমরা শুকনো খোলায় একটুখানি তেলে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি লাগে। আমাদের কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই পুঁই শাকের ঘন্টটা হলে কিন্তু আর কিছুই লাগে না। দেখেছো কালারটা কতটা সুন্দর এসছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একটু ট্রাই করো। তাহলে বলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।